সমুদ্রের হাওয়া খেতে খেতে এবারে কিন্তু পেটেও বেশ চার পড়েছে। তাহলে এবারে চললাম আমরা খাবারের সন্ধানে। আর যাচ্ছি কোথায়? চলুন দেখাবো। আমরা পৌঁছে গেছি ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্ট। নামটা যেমন ওয়াইল্ড গ্রাস, তাহলে দেখতেও কিন্তু বেশ ওয়াইল্ড। ওয়াইল্ড মানে জঙ্গলিপনা। তাহলে বাইরেটা কিন্তু বেশি জঙ্গল জঙ্গল আছে। বাইরে গাছের তলাতে বসেও খাবার খাওয়ার ব্যবস্থা আছে। আবার একটু আগিয়ে দেখলাম একটা খুব সুন্দর ট্রি হাউস। ট্রি হাউসের ভিতরেও কিন্তু বেশ সুন্দর ব্যবস্থা, এখানে বসেও কিন্তু খাবার খাওয়া যাচ্ছে। কিন্তু আমরা চুজ করছি ভিতরটা। ভিতরটা একটু এসি লাগা আছে। আর ভিতরের ইন্টেরিয়রটাও কিন্তু দারুণ, বেশ সুন্দর সাজানো গোছানো। আর এখানকার খাবারের কিন্তু আমি খুব নাম শুনেছি। তাই এবারে খাবারটা অর্ডার দিয়ে দেখি, আর खाबारটা খেয়ে देखी কেমন খেতে। अच्छा, दही बैगन है। ये बड़ी चूड़ा। बड़ी चूड़ा ये इस किससे बनता है? हम जो बड़ी जो बोलते हैं दीदी और বড়ি বড়ি যে বড়ি বাংলায় বললেই চলবে। ये बड़ी चूड़ा, ये स्पिनच साग भाजा, আচ্ছা। ये आलू ड्रम स्टिक मार भाजी, হ্যাঁ হ্যাঁ ये হ্যাঁ दाल फ्राई হ্যাঁ। और ये जानी जो बोलते हैं, जानी आलू का सब्जी है, আচ্ছা আচ্ছা, ঝিঙ্গা। झींगा। ঝিঙ্গা और ये सीम और आलू সিম का सब्जी। আলু আর এটা চিকেন। जी। আর এটা তো রুটি হলো মানে और रोटी दो। হ্যাঁ? और रोटी दो। ওকে, ঠিক আছে ঠিক আছে। আমরা এসেছি খেতে, যেটা আপনাদেরকে বলেছিলাম। আমরা ফাইনালি এখানে এসে গেছি খেতে। আমরা অনেক বেশি সমুদ্রতে লাফা ঝাপা অনেক করার পর আমরা এইখানে ফাইনালি এলাম, এবার খেতে এসেছি। খুব বেশি জোরে খিদে পেয়ে গেছে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমরা কোথায় আসছি। ওর খুবই এক্সাইটেড ছিল খাবার জন্য। আর আমার ভুচকি বুড়ির খিদে পেয়ে গেছে, আমার বুড়িটার খুব জোর। আর আমি এই থালাটাতে রুটি নিয়েছি, আর ও ভাত নিয়েছে। কারণ আমরা দুটোকে মিলিয়েই খাবো। এটা ফিশ নিয়েছে, আর এই যে আমি chicken নিলাম। ঠিক আছে? এই যে রেস্টুরেন্টটা হচ্ছে, এটার যে ভিতরে ইন্টেরিয়রটা, এইটা একটা ইন্টেরিয়র যেখানে এসি লাগানো আছে। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে এসি লাগানো আছে। আমরা অলরেডি অনেক দূরে ছিলাম, আর বাবু খুব বেশি থকে গেছে, তো আমি ওকে বললাম কিনা আমরা ভিতরেই বলবো। আরেকটা এটা আউটডোরও একটা বানানো আছে, যেটা ট্রি হাউসের উপরে আছে। আপনারা এখন আমরা যাবো খেয়ে নিয়ে, ওটাও দেখিয়ে দেবো। যেখানে ইচ্ছা বসে খেতে পারেন। এখানে অনেক সব রকমই আছে, ক্র্যাব বগেরাও আছে, কিন্তু ক্র্যাবটা একটু বেশি এক্সপেন্সিভ। তো আমি ওকে বললাম কি ক্র্যাবটা তুমি স্ট্রিট ফুডেও খেতে পারো, ওখানে খেয়ে নিও। আর এখানে মাছটা ট্রাই করো, মাছটাও এখানকার মানে ফেমাস হচ্ছে সি ফুড। পমপ্লেট বগেরা সবকিছুই পাওয়া যায় এখানে। তো ওর মধ্যে থেকে কোন মাছ আনিয়েছে, মাছটা এবার রুই নিয়েছে ও। তো রুই বেসিক্যালি আমাদের পাওয়া যায় বাজারও, কিন্তু বাইরেও পাওয়া যায়, বাট এইখানেরটা একটু আলাদা। কেন কি এইটা কি হচ্ছে, এটা সমুদ্র হচ্ছে। তো সুজনের জন্য স্পেশালি আমাদের আসা কি ওখানে কি কি পাওয়া যাচ্ছে। তো সবার আগে কিন্তু আমি এইটা ট্রাই করাচ্ছি আমার এই ভুচকিটাকে, আমার বুড়িটাকে। আর ও খেয়ে বলবে কিন্তু কেমন লাগছে খেতে। না না, কেমন লাগছে খেতে জোরে বলো, এদিকে জোরে বলো, এদিকে দেখে বলো। কত ভালো, অনেক ভালো। ও এখন বিজি আছে, ও ফোনে বিজি আছে। বাই দ্য ওয়ে, ট্রাই করা যাক দই বেগুন থেকে। আমি কখনো খাইনি, আমার এটা কিন্তু প্রথমবার। দই বেগুন কেমনি হয়, দই বেগুন খেয়েছি মানে আমি যেমন বানাতে জানি সেই ছোট ছোট বেগুনটাকে দই দিয়ে বানাই, কিন্তু এইটা আমার জন্য প্রথমবার। দারুণ টেস্টি কিন্তু ইয়াম্মি। দারুণ ইয়াম্মি, মিষ্টি মিষ্টি টক টক, সর্ষে দিয়ে, কারি পাতা দিয়ে। আমার অ্যাকচুয়ালি কারি পাতার গন্ধ একবারই ভালো লাগে না, বাট এখন আমার খুব ভালো লাগছে। আমার খুব খিদে পেয়েছে, আর সত্যি খুব টেস্টি ছিল। দেখো, হুম, এটার কিন্তু একদম আলাদাই টেস্ট। এরকম মানে খুব ক্রাঞ্চি। হুম, সত্যি দারুণ। না আসলে জানতেই পারতাম না কি মিস করতে চলেছি। আমি সবগুলোই খেয়ে খেয়ে দেখছি। আপনারা এটা জানাচ্ছেন কি কেমন লাগছে খেতে। এটা হলো গিয়ে কি বলেছিল যেন, দই, এই আলু আর ঝিঙে। তো সত্যি বলবো, সত্যি বলছি, আমি এই যে টেস্টটা পাচ্ছি না,
এই টেস্টটা আমরা কোনোদিনও পাইনি খাবারে। মায়ের হাতের টেস্ট আলাদা, দিদার হাতের টেস্ট আলাদা, মাসির হাতের টেস্ট আলাদা, নিজের হাতের টেস্ট আলাদা, মানে শাশুড়ি মায়ের হাতের টেস্ট আলাদা। কিন্তু সবারই টেস্টটা যে থাকে আমাদের ওখানকারই মিক্স হচ্ছে। আর এই যে টেস্টটা আছে না, এই টেস্টটা আলাদা। এটা যে যতক্ষণ না খাবে ততক্ষণ বুঝতেই পারবে না এটা টেস্টটা কি। মানে প্রত্যেকটা খাবারে না একটা আলাদা টেস্ট আছে। টক আছে, মিষ্টি আছে, ঝাল আছে, মিক্সড আছে প্রত্যেকটা টেস্ট। আমি জেনারেলি আমার বাড়ির লোক যারা দেখছে তারা জানে যে আমি সজনে শুটি খাই না। আমি একদমই ভালোবাসি না, লাল লাল করে বলে। বাট আমি এখানে ট্রাই করবো। আমার মা দেখলে না আমাকে পরে জবরদস্তি এটা পাপাস খাওয়াবে, সবসময় খাবো বলবো ওইখানে গিয়ে খেয়ে এসছিস আর এখানে করে খাবি না। বাট আমাদের ওখানে সজনা চটিটারও টেস্টটা আলাদা হয়। তো এখানে সজনা চটিটাও লাল লাল করছে না, দারুণ লাগছে খেতে। চলুন বাড়ি, আমার ফেভারিট খাবার চিকেন, চিকেনের গ্রেভি। চিকেনটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে পরে, পেঁয়াজ বেশি করে দেওয়া আছে চিকেনটার মধ্যে, পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে, মানে বেশি করে পেঁয়াজ দিয়ে আছে, থোক থোক ভাবে হয়েছে। চিকেনটা দারুণ লাগছে খেতে। চিকেনটা না কষা চিকেন যেমন হয়, ঠিক আমরা গ্রেভি করে যখন ঝোল বানাবার আগে যে পর্বটা থাকে ওই পর্বটা তখনই আছে, এটা ঝোল নেই, পুরো গ্রেভি আছে। আর গ্রেভিটা একদম থোক থোক, মানে আলাদা রকমের টেস্ট। এটা তো কিন্তু একটুখানি টকের টাচ আছে, একটু তেঁতুল বা লেবু কিছুর টেস্ট আসছে, ভালো লাগছে। আমি সাউথ ইন্ডিয়াতে থেকেছি হায়দ্রাবাদে। ওখানে না যদি খেয়েছি আমি একবার আমাদের কালিগদের বাড়িতে, ওদের বাড়িতে আমি এইরকম টেস্টটা পেতাম। মানে প্রত্যেকটা খাবারে ওদের একটা টকের টেস্ট থাকতো, আর সেই ফ্লেভারটা আমি পাচ্ছি এখানে। মাংসগুলো বেশ বড় বড় পিস দিয়েছে। আমার মেয়ের প্রিয় পিস লেগ পিস, আর একটা পিস লেগ পিসটা তো ওই খাবে, কারণ ওর প্রিয় লেগ পিস। মাংস খাবে না? মাংস এদের মাংস লাগাবো, মাংস মাংস। দারুণ ইয়ামি, সিদ্ধ হয়েছে খুব সুন্দর। খেয়ে দেখতে পারো কেমন লাগছে, কেমন মাংস খেতে। ইয়ামি। আর এটা সর্ষে বাটা দিন মাছটা, নর্মাল যেমন আমাদের ঘরও এই সেম সর্ষে বাটা দিয়ে এমনি ভাবেই হয়। তো এটা কোনো স্পেশাল আমি কিছু টেস্ট পেলাম না, নর্মাল সর্ষে বাটা দিয়ে। আর এটা হচ্ছে রুই মাছের পিস, বেশ একটা বড় পিস, বেশ ভালো বড় পিসটা দেখুন। মাছটা খেয়ে বলছি কেমন লাগছে খেতে। উম, হ্যাঁ, মাছের পেটটাকে দিয়ে দিচ্ছি। মাছু 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 মাছু, মিষ্টি আছে। রুই মাছ আমার প্রিয় মাছ, একমাত্র আমি মাছের মধ্যে রুই মাছটা খাই। আর এখন নতুন খেতে শিখেছি, আগে একদমই পছন্দ ছিল না, কিন্তু এখন খাচ্ছি গলদা চিংড়ি। কদিন ধরে বানাচ্ছি, ভালোই লাগে খেতে। হ্যাঁ, হাসছে আমার বর, ফাইনালি গলদা চিংড়ি খাচ্ছে। মাছের মধ্যে আমি দুটোই মাছ খাই। এই একটাই মাছ খেতাম, রুই মাছ, যেটা আমার ছোট্টবেলাকার প্রিয়। আর এখনো রুই মাছই নিয়েছে, তো ভালো লাগছে। মাছটা ওই নর্মাল যেমন আমাদের বাড়িতে হয় অমনি, মাছটা কিছু ডিফারেন্ট নেই, বাকি সবগুলো ডিফারেন্ট। আর যদি আমি বলি আমার এর মধ্যে থেকে সব থেকে ভালো কি লেগেছে, তো এই বড়ি ভাজা, সামথিং কিছু নতুন খেলাম। আর সব থেকে বেশি টেস্টি ওইটা, আর দই বেগুন, অসাধারণ, অ্যামেজিং। যদি বলবো এটার দাম কত, তো দাম একটু বেশি। মানে চিকেন থালি যদি নেবো তো 350 এরকম। আর মাছ, মাছ ভাত নিয়েছে, আর এটা 250 250। আর যদি আপনি ক্র্যাব নেবেন তো ক্র্যাবটা হচ্ছে 600 টাকা। কিন্তু এটা বলবো কি, যদি আপনি কিছু ভালো খেতে চান তো ডেফিনেটলি এখানে আসতে পারেন, এখানে খেতে পারেন।
আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। তাহলে আগামী ভিডিওটা দেখার জন্যে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।